রুবা, বরাবরের মতো কিন্তু রাজশাহীর যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেগুলোতে দীর্ঘ লাইন, বিশেষ করে যারা মোটরসাইকেল চালক রয়েছেন তারা কিন্তু দীর্ঘক্ষণ লাইন দিয়ে তেল কিনছেন। অনেকে বলছেন যে 2 থেকে 3 ঘন্টা তারা লাইনে অপেক্ষমান থাকছেন। আর রাজশাহী আমরা দেখেছি যে বেশ কিছু পেট্রোল পাম্প কিন্তু আজকেও বন্ধ রয়েছে, যদিও পেট্রোল পাম্প কর্তৃপক্ষ ঘাটতির কথা অস্বীকার করেন। তাদের দাবি যে পর্যাপ্ত মজুদ রয়েছে, তবে প্রচুর চাহিদা থাকা এবং প্রচুর ক্রেতার সংখ্যা থাকায় তেল দিতে দেরি হচ্ছে, দীর্ঘ সময় লাগছে। তবে ভোক্তাদের অভিযোগ যে তারা দীর্ঘক্ষণ লাইনে থাকছেন, অনেক সময় লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছেন না এবং বেশিরভাগ পেট্রোল পাম্পও বন্ধ রয়েছে। যেগুলো চালু রয়েছে সেগুলো একবেলা করে চালু থাকছে এবং তারপরে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, ফলে তাদের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, ভোগান্তি বাড়ছে। আর তবে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বলছে যে তাদের সরবরাহের ঘাটতি নেই, তবে দীর্ঘ যে বিক্রি বেড়েছে, প্রচুর ক্রেতার চাপ, যে কারণে তাদের দেরি হচ্ছে। তারা প্রতিটি মোটরসাইকেলকে 2 লিটার তেল, প্রাইভেট কারকে 10 লিটার তেল এবং জিপ বা পিক আপ যে গাড়িগুলো রয়েছে সেগুলোতে 20 থেকে 25 লিটার তেল সরবরাহ করা হচ্ছে। আর রাজশাহী বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটর রাজশাহী সাধারণ সম্পাদক আমাদেরকে জানিয়েছেন যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে 2 থেকে 3 গুণ চাহিদা বেড়েছে। পাশাপাশি ডিপোগুলোতেও লোড, তেলের যে লোড সেটি কম হচ্ছে। রাজশাহী অঞ্চলে যে তেল ডিপো রয়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়িতে, সেখানেও দীর্ঘ সময় লাগছে তেল নিতে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। বগুড়া থেকে আরও খবর জানাতে যুক্ত হচ্ছে আব্দুল সালাম বাবু, আমরা যাচ্ছি তার কাছে। মর্তুজা, আপনাকে ধন্যবাদ। বগুড়ার পেট্রোল পাম্পগুলোতেও দীর্ঘ সারি দেখেছি আমরা সকাল থেকেই। মোটর বাইক চালক এবং বাস ট্রাকের দীর্ঘ সারি বগুড়ার সবগুলো পেট্রোল পাম্পে। আমরা রয়েছি শহরের একটি পেট্রোল পাম্পে, যেখানে মোটর বাইক চালকরা এসেছেন। তারা অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছেন এবং তেল নিয়ে যাচ্ছেন। সরবরাহ সংকট নেই বলে আমাদেরকে জানিয়েছেন পেট্রোল পাম্প মালিকরা, তবে রেশনিং পদ্ধতিতে তারা এই পেট্রোল বিক্রি করছেন। বিশেষ করে মোটর সাইকেল চালকদেরকে 2 লিটার প্রতি মোটরসাইকেলে এবং প্রাইভেট কারে 10 লিটার, জিপ সহ অন্যান্য গাড়িতে 20 থেকে 25 লিটার, বাস এবং পিক আপ যেগুলো সেগুলো ডিজেল রয়েছে 70 থেকে 80 লিটার, ট্রাকে 200 থেকে 220 লিটার। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা মেনেই তারা তেল বিক্রয় করছে। তারা জানিয়েছেন যে জ্বালানি তেল যেভাবে আসতো সপ্তাহে 2 দিন তারা পেত পেট্রোল পাম্পে, সেভাবেই পাচ্ছে। তবে সরকারি যে নির্দেশনা সেই নির্দেশনা মেনেই তারা দিচ্ছে। সেই ক্ষেত্রে যারা মোটর বাইক চালক রয়েছে তারা ভোগান্তিতে পড়ছেন। তারা একাধিকবার আসছেন পেট্রোল পাম্পে তেল নেওয়ার জন্য এবং শুধু একটি পাম্পে নয়, আরও 2-3টি পাম্প থেকে তারা তেল সংগ্রহ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন পেট্রোল পাম্প মালিকরা। তো ভোগান্তি নিরসন করার জন্য দাবি জানিয়েছেন মোটর বাইক চালকরা। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ফিরবো স্টুডিওতে। রুবা। বাবু, আপনাকে ধন্যবাদ। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো।